দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা রহস্যের জট যেন খুলেও খুলছে না। প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য, ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে জেলা আওয়ামী লীগের 2 নেতাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে, আরও কয়েকজন আছেন নজরদারিতে। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ। ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান শাহীনের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব ঘুরে ফিরে আসছে আলোচনায়, তবে কয়েকদিন ধরে সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও। এ মামলায় গ্রেপ্তার হয়ে 7 দিনের রিমান্ডে রয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবু। তার দেয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থেকে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও। হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়া ও আখতারুজ্জামান শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আদালতে শিমুল ভূঁইয়ার জবানবন্দিতেও উঠে এসেছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম। এদিকে স্থানীয়রা বলছেন, আনার ছিলেন মাঠ পর্যায় থেকে উঠে আসা নেতা, 3 বারের এমপি। এমন নানা কারণে আনারের মৃত্যুর পেছনে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সে একজন নির্বাচিত প্রাণ ছিল কালীগঞ্জে। যারা মারছে তারা পরিকল্পিতভাবে মারছে, এবং একে যদি না হাঁটাতে পারে তাহলে জায়গা পাবে না। এই কারণেই মারিছে, আর কোনো কারণ না। একটু গ্রামগঞ্জে যাই দেখেন, তার জন্য হাহাকার করছে মানুষ। জনপ্রিয় নেতা ছিলেন, আমরা সবাই তাকে হত্যার বিচার চাই। ঝিনাইদহের আরও কয়েকজন রাজনৈতিক নেতার গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সৈয়দ মাহমুদ, RTV। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে একের পর এক খুন হচ্ছে জনপ্রতিনিধিরা। গেল এক যুগে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ ডজন খানেক জনপ্রতিনিধি খুন হয়। তবে রাজনৈতিক প্রভাব ও মামলার দীর্ঘসূত্রিতার কারণে বারবার পার পেয়ে যাচ্ছে দোষীরা। নরসিংদী প্রতিনিধি নুরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন রফিকুল ইসলাম। চলতি বছরের 15 এপ্রিল নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদকে পাকুরিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। আমার 2টা সন্তান, এক ইতিম বানাইছে, এক ভবিষ্যৎ কি হইব? আমার এই বাচ্চা মাইরা লাগছে, আমরা কিচ্ছু করতে পারি না। রুবেল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রায়পুরা উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন সুমন মিয়া নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাসগুলো সহ। 2টা বাচ্চাকে এতিম করে চলে গেছেন, তাদের সঠিক বিচার আমি চাই। গেল মাসের 28 তারিখ ভগীরথপুর এলাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে। পরপর 3টি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। নির্বাচিত মেম্বার যদি এরকম ভাবে হত্যা করে, তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কিছুই আনাই গা। ইন্ডিয়াতে লোক ধরে লই পারে, বাংলাদেশে লোক ধরতে পারে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অন্য জনপ্রতিনিধিরাও। নরসিংদীর যারা জনপ্রতিনিধি আছে তারা খুব আতঙ্কিত আছে। এই সন্ত্রাসী, দুর্নীতিবাদ, চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় না। পুলিশ বলছে এসব হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে তারা। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, যে কাজ করবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। গেল এক যুগে নরসিংদীতে খুন হয়েছেন পৌর মেয়র লোকমান হোসেন, আলোকবালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিবপুরের পুটিয়া ইউপি সদস্য আরিফ পাঠান, রায়পুরার বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, হাজীপুরের সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধর, মির্জাপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও দীর্ঘসূত্রিতার কারণে বিচার শেষ না হওয়ায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ফলে এমন হত্যাকাণ্ড কমছে না বলে অভিমত সচেতন মহলের। রায় হয়নি এবং বিচার হয়নি, না হওয়া থেকে পরবর্তী ঘটনার ব্যাপারে অন্যরা উৎসাহিত হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারছে কিনা। মামলার দীর্ঘসূত্রিতা কাটাতে তাই বাদীপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার তাগিদ দিলেন জেলা আইনজীবী সমিতির নেতারা। সবচেয়ে বেশি দরকার আন্তরিকতা, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা প্রশাসন
পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট আইনজীবী, পাশাপাশি বিচার বিভাগ। বছরের পর বছর ঝুলে থাকা হত্যা মামলার জট খুলে দ্রুত বিচার নিশ্চিত করতে পারলে নরসিংদী সহ সারা দেশে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুরে 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় পুলিশ সদস্য সহ 25 জন আহত হয়েছে। গেল রাতে জেলা শহরের পুরান বাজারের মধুসূদন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কাজ ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধে মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মার্কাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে আল আমিন নামের একজন নিহত হন। এ সময় 30টি দোকান ভাঙচুর করা হয়। এদিকে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, বেচা বিক্রি কম হলেও আছে দর্শনার্থীদের ভিড়। বেশিরভাগই এসেছেন বাজার যাচাই করতে। জাল টাকা লেনদেন রোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ হাটগুলোতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। 90 কইছেন, এই 95 কইলেন, এই গরু ভালো কইছেন, তাহলে এইরকম 95 দিতে হয়। এই হাটের এটা গরু বিক্রি হবে না। এই দর কষাকষি দেখে মনে হতে পারে হাট হয়তো জমে উঠেছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিক্রেতাদের সবাই অলস সময় পার করছেন। এখনো বেচা বিক্রি তেমন শুরু হয় নাই, কাস্টমার আসে নাই। আশা রাখি বৃহস্পতিবার থেকে ছুটি, বৃহস্পতিবার শুক্রবার ইনশাল্লাহ ভরপুর কাস্টমার থাকবে। ঈদুল আজহার বাকি সপ্তাহেরও কম। কুরবানির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের পশু। বিক্রি তেমন একটা না থাকলেও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাট। নাটোরের সিংড়া থেকে রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক খেলার মাঠের অস্থায়ী হাটে বিশাল আকৃতির এই গরুটি এনেছেন এক খামারি। নাম দিয়েছেন তুফান, দাম হাঁকছেন 18 লাখ। খোলামেলায় 2 পার্টি বলে গেছে, একজন 10.5, একজন 11, একজন আরেক ভদ্রলোক 10 বলে গেছেন। বাঁকা চাঁদের মতো দেখতে নান্দনিক শিঙের এই পশুটির নাম গয়াল। ব্যতিক্রমী এই পশু দুটির নজর কেড়েছে সবার। গয়ালে কোনো চর্বি হয় না, চর্বির পরিমাণ খুবই কম থাকে। হ্যাঁ, এটা আপনি ওয়াইল্ড অবস্থাতে থাকে, এই জন্য এটার মাংসের স্বাদটা অনেক ভালো হয়। বিক্রেতারা বলছেন বেশিরভাগ ক্রেতাই এসেছেন দরদাম করতে ও হাট দেখতে। অল্প দাম দিয়ে অনেকেই নিতে চাচ্ছেন পছন্দের পশু। এখনো তো গরুর হাট জমে নাই, গরু আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সময় গরু যে এত আসে পড়ছে, আলহামদুলিল্লাহ আরো আসবে। খাদ্য খাবারের যে অত দাম, তাতে গরুর দাম কয় তাতে মিশে না, হয় না। স্কুলে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে এখন গরু দেখতে আসলাম। ইজারাদাররা জানিয়েছে জাল টাকা ও অসাধু চক্র ঠেকাতে তারা সচেষ্ট। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে যথেষ্ট ব্যবস্থা। জাল টাকা শনাক্তন করার জন্য আপনার এটিএম বুথে আপনার মেশিন আছে 2টি। এখানে চোর ডাকাত, আপনারা মলম পার্টি, বিশেষ করে পকেটমার যারা, তারা এই হাটে বেশি একটা আনাগোনা নেই, এটা আমরা বলতে পারি ইনশাল্লাহ। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছেন এরপর ক্রেতা উপস্থিতি বাড়বে এবং ন্যায্য দামে বিক্রি হবে গরু ছাগল। খান আলামিন, RTV, ঢাকা। রাতে গাবতলী পশুর হাটে কেনাবেচা বাড়ছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে পছন্দ মতো কোরবানির পশু দেখে ক্রয় করছেন ক্রেতারা। গাবতলীর হাটে দিনে প্রতি ঘন্টায় বিক্রি হচ্ছে গড়ে 20টি পশু। রাতেও 10 থেকে 15টি পশু বিক্রির কথা জানিয়েছে হাট কর্তৃপক্ষ। পশুর হাটে নিরাপত্তা ও পার্কিং ব্যবস্থা থাকায় রাতে আগ্রহ বেড়েছে ক্রেতাদের, এমনটাই জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। সুফিয়ান ফারাবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গাবতলীর পশুর হাট, ঘড়ির কাঁটায় তখন রাত 1:30, তবুও কেনাবেচা চলছে অনেকটা দিনের মতোই। পরিবারের নারী সদস্য ও ছোট্ট সন্তানদের নিয়ে হাটে এসেছেন অনেকে। বলছেন দাম একটু বেশি হলেও ভালো রয়েছে হাটের ব্যবস্থাপনা। আগে তেমন রাতে হাটে আসা হতো না, বা মেয়ে মানুষ হাটে আসা যে একটা ব্যাপার ছিল, রাতে সেফটির একটা ব্যাপার, এই দিক থেকে আগ্রহ অনেক বাড়তেছে। আমরা আসছি, আমরা আসার পরে দেখছি যে অনেকে আসছে বা যাচ্ছে, এদিক দিয়ে ভালো লাগতেছে। ফ্যামিলি সহই আসি, আর যেহেতু ফ্যামিলি মেম্বার্সরা আসছে, ওই দিকটা দেখে শুনে বুঝেই আসছি। আর যারা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা আসলে এটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন, সিকিউরিটির ব্যাপারটা অ্যাটলিস্ট। গরু ছাড়াও ক্রেতাদের অনেকের আগ্রহ বেড়েছে ছাগলেও। কারণ গত বছর এর চেয়ে বড় খাসি নিয়েছি আমি 70,000 টাকা দিয়ে,
তো এবার চাচ্ছে 2 লক্ষের উপরে এক একটা খাসি, আর আমি সাধারণত বড় খাসি দিয়ে থাকি। হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের কারণে রাতে কোরবানির পশু কেনাকাটায় আগ্রহ বেড়েছে নগরবাসীর। আমাদের হাটটা এবার অনেকখানি পরিষ্কার রেখেছি আমরা, পুরোটা অর্গানাইজড, কোনো প্রবলেম নাই, যে কেউ যে কোনো সময় এসে সেফ ফিল করতেছে। যেহেতু আমাদের সাথে সবসময় পুলিশের একটা সহায়তা রয়েছে, তাদের হেল্পের কারণে আজকে আমরা দূর করতে পেরেছি। এবার ঢাকায় সর্বমোট হাট বসেছে 17টি, দক্ষিণে 10 আর উত্তরে 7টি কোরবানির পশুর হাটে আগামী 2-1 দিনের মধ্যেই কেনাবেচা বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ 5 থেকে 7 টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে দাম। এদিকে হিলি কাস্টমস বলছে, মঙ্গলবার এই স্থলবন্দর দিয়ে ভারতীয় 3টি ট্রাকে 91 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, এত আমদানির পরও পেঁয়াজের দাম কমছে না কেন, কি বলছেন ব্যবসায়ীরা? জি ফাতেমা, আপনি যেমনটি বলছেন, আসলে দাম কমার বিষয়টি কিন্তু মূলত এই কিছু কিছু ব্যবসায়ীর উপরও নির্ভর করে। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে 2 ট্রাক 3 ট্রাক 4 ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে আমদানিকারকরা যেটি বলছে যে আসলে তারা কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারছে না। কারণটি হচ্ছে যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু $550 কিন্তু পেঁয়াজ আমদানিতে প্রতি মেট্রিক টনে একটি মানে নির্ধারিত মূল্য কিন্তু নির্ধারণ করে দিয়েছে। সেই সঙ্গে কিন্তু ভারত সরকার 40% শুল্ক কিন্তু আরোপ করে দিয়েছে, যার জন্য কিন্তু আমদানিকারকরা কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারছে না। এই অজুহাতেই কিন্তু মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থল বন্দরের যে পাইকারি বাজার রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজ আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 55-60 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে আপনার 65-60 থেকে 65 টাকা। সেই সঙ্গে কিন্তু দেশি পেঁয়াজের দামটি কিন্তু লাগামহীন বাড়তে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে দেশি পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়ে এখন 70 থেকে 75 টাকা, কোনো দোকানে কিন্তু 80 টাকাও বিক্রি হচ্ছে। তবে এই যে দাম বৃদ্ধির কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা বলছে, যেহেতু সামনে কুরবানি ঈদে কিন্তু এই যে পেঁয়াজের চাহিদা কিন্তু বেশি থাকে, আর এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু কিছু আমদানিকারক কিছু দেশের যে কিছু মোকাম রয়েছে সেই মোকামে কিছু ব্যবসায়ীরা তারা কিন্তু এই দামটি কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে। আমি খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছে আসলে আমদানি কমের অজুহাতটি কিন্তু তারা দেখিয়েছে এবং এই অজুহাতের কারণে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি গতকালকে আমরা দেখেছি যে হিলিস্থল বন্দরে ভারতীয় 3টি ট্রাকে 91 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। তবে পেঁয়াজের আমদানি যদি বৃদ্ধি না পায় সেক্ষেত্রে কিন্তু দাম আরও অনেকটা বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু বলছে এখানকার আমদানিকারকরা বলছে যে আসলে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যদি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যদি এই শুল্ক এবং ডলার মূল্যটি এটি যদি কমিয়ে আনে সেই ক্ষেত্রে কিন্তু আমদানিকারকরা তারা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে, সেক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কমে যাবে। এখন পর্যন্ত পেঁয়াজের বাজারে নেই কোনো স্বস্তি এবং ক্রেতারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং খুচরা বাজারের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। 7 দিন ধরে ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার আতঙ্কে এখনো নৌযান চলাচল বন্ধ রেখেছে বোট মালিকরা। তবে আবহাওয়া ভালো থাকলে আজ বিকল্প পথে নৌযান চালুর চিন্তা করছে প্রশাসন। এদিকে সেন্ট মার্টিনের একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌপথ বন্ধ হওয়ায় তীব্র খাদ্য সংকটে পড়ার শঙ্কায় দিন কাটছে প্রবাল দ্বীপের 10,000 বাসিন্দা ও পর্যটকদের। গেল বুধবার সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নাফ নদীর মোহনায় বাংলাদেশি নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে বেশ কিছু গুলি ছোড়া হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। পরদিন সেন্ট মার্টিনগামী পণ্যবাহী 3টি ট্রলারে আবারও গুলি ছোড়া হয়। এরপর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্ট্যামফোর্ড কলেজ উত্তরায় নির্বাহী কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগের ঘটনায় অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। অনিয়মের কারণে কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগের কমিটির সভাপতি মিজানুর রহমানের অভিযোগ, অর্থ আত্মসাৎ ও কলেজের নিয়ন্ত্রণ নিতে অধ্যক্ষ মন গড়া কমিটি করেছেন। যদিও অধ্যক্ষ আরিফুল ইসলামের দাবি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মাওসির মহাপরিচালক জানান, তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাকিবুর রহমানের রিপোর্ট। করোনার সময় ব্যয়ভার বহন করতে না পেরে 2022 সালে স্ট্যামফোর্ড কলেজ উত্তরা শাখায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ কলেজটি মিজানুর রহমান, কামাল বাশার, SM খালেকুজ্জামান সহ 8 জনের কাছে হস্তান্তর করেন। দায়িত্ব নেয়ার পর আরিফুল ইসলামকে অধ্যক্ষ ও মিজানুর রহমানকে সভাপতি করে কলেজ পরিচালনা শুরু হয়। হঠাৎ গত মার্চে অধ্যক্ষ আরিফুল ইসলাম নিজে সদস্য সচিব ও কামাল বাশারকে সভাপতি করে 5 সদস্যের পরিচালনা কমিটি অনুমোদন নেন। বাদ দেয়া হয় আগের কমিটির সভাপতি সহ কয়েকজনকে। বিষয়টি জানতে পেরে বোর্ডে অভিযোগ করলে তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও তা করেননি, বরং কলেজ শেষে কোচিং করতে বলেন। আমরা যখন প্রথম ভর্তি হই কলেজে, তখন যে ভর্তির জন্য যে একটা রিসিট দেওয়া দরকার ছিল প্রত্যেকটা স্টুডেন্টকে, আমাদেরকে কোনো স্টুডেন্টের রিসিট দেওয়া হয় না, ভর্তির রিসিট। গণিত ক্লাসের টিচার, পরে বায়োলজি ক্লাসের টিচার এক ক্লাস করাইতেছে, একই সাবজেক্ট একটা টিচার পড়াইতেছে। এখন 2000 টাকা করে কষ্ট চাইতেছে কোচিং এর, আর তখন আমাদের বলছে যে তোমরা ফ্রি কোচিং করবা রাজুকের টিচার দিয়ে। আর এখন আমাদেরকে সেই টিচার দেই, যে টিচার বায়োলজি, সেই টিচারই হায়ার ম্যাথ, সেই টিচারই ফিজিক্স, মানে এর কোনো মানে হয় না স্যার। নতুন কমিটি করতে জালিয়াতি করে স্বাক্ষর নেয়ার বিষয়টি বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরি করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ। সাবেক সভাপতি মিজানুর রহমানের অভিযোগ, শিক্ষার্থী বাড়তে থাকায় অধ্যক্ষ কলেজটি নিজের করে নিতে প্রতারণা করেন। এখানে প্রায় 1 কোটি 9 লক্ষ টাকার মতো একটা দুর্নীতি তার আছে। ইভান এখন ঈদের পরে যেই কলেজ খোলার পরে, কলেজ খোলার পরে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ পরীক্ষার জন্য, SSC পরীক্ষার জন্য। তো ওই ফর্ম ফিল আপ থেকে সে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে প্রায় 30 থেকে 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দরিদ্র ছেলেপেলের পড়াশোনা হবে এই চিন্তা করেই আসলে মূলত এটা করা। কিন্তু উনি ওর চিন্তাধারাই আমার মনে হয় এরকম ছিল যে ও কলেজটাকে দখল করবে। অভিযোগ অস্বীকার করে উল্টো আগের কমিটিকে দোষ দেন বর্তমান অধ্যক্ষ। 500 স্টুডেন্ট পেয়ে গেছি, উনি কিন্তু একবার জোরপূর্বক এসেই বলে আমাকে একটা করার জন্য আমাকে রিকোয়েস্ট করে। এবং আমরা এখানে মূল উদ্যোক্তারা কিন্তু আমার ফ্রেন্ড, মূল উদ্যোক্তা আমি। আমরা যদি ভালো একটা প্রতিষ্ঠান করতে পারি ভালো হবে। কিন্তু তখন তাদেরকে বলি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে এখানে সামাজিক কার্যক্রম, এখানে যে প্রফিটেবল কিন্তু এটা কিন্তু বিজনেস না। তো তারা কিন্তু তখন সায় দিয়েছিল যে না, আমরা তোমার সাথে থাকবো এবং তোমাদেরকে অনুদান বা ডোনেশন দিব। শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পায়। কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 15 কর্মদিবসে সঠিক জবাব না পেলে বন্ধ হতে পারে কলেজটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। না জানিয়ে চুপি চুপি এটা করার সুযোগ নেই, এবং যদি করে এবং সেটা যদি অভিযোগ হয়, আমি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আমি এই ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে সেখানে তদন্ত কমিটি পাঠিয়েছি এবং সেটা প্রমাণিত হয়েছে এবং সাথে সাথে কিন্তু সেই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি যে এটার সাথে যারা জড়িত, বিশেষ করে প্রধান শিক্ষক যেহেতু মেম্বার সেক্রেটারি থাকেন, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা আছে। অনিয়ম বন্ধ করে স্ট্যামফোর্ড কলেজ উত্তরায় শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি শিক্ষক শিক্ষার্থীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করছেন খামারিরা। দিনাজপুরের হিলিতে দেশি গরুর ব্যাপক চাহিদা থাকায় ছোট বড় খামারের পাশাপাশি কৃষকরাও পশু প্রস্তুত করছেন। গাজীপুরে দেশি গরুর পাশাপাশি তৈরি করা হচ্ছে বিদেশি জাতের বড় আকারের গরু। এবার জেলাটির কোরবানির হাটে আলোড়ন সৃষ্টি করেছে ভাওয়াল রাজ। এদিকে কুমিল্লায় কোরবানির জন্য 2.5 লাখ পশু প্রস্তুত করা হলেও চোরাই পথে আসা পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহানের রিপোর্টে। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শেষ সময়ে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার খামারিরা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় হিলের খামারিরা দিনরাত এক করে দেশীয় পদ্ধতিতে গরু তৈরি করছেন। তবে বেশি দামের আশায় এবার স্থানীয় খামারিদের পাশাপাশি কৃষকরাও কোরবানির পশু তৈরি করছেন। তবে গো খাদ্যের দাম বেশি হওয়ায় পশু মোটাতাজাকরণে খরচ বেশি পড়েছে, তাই সঠিক দাম নিয়ে চিন্তিত তারা। ঈদ উপলক্ষে তিনি ঈদের
যে চাহিদা, এই চাহিদা সে পূরণ করে থাকে। পাশাপাশি এখানে যে বেকারত্ব, এখানে তাদের হচ্ছে কিছু জীবিকা নির্ভরশীল হচ্ছে। আশা ব্যক্ত আমি সরকারের কাছে এবার যে ভারত থেকে গরু নিবে না, কেন আমরা দেশের লোক, বহুত গরু আছে বাংলাদেশে, যে গরু না এরকম না ভাই। এদিকে গাজীপুরের খামারগুলোতে দেশি জাতের পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি জাতের বড় আকারের গরু। এবার কোরবানির বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে গাজীপুরের উত্তর শালনা এলাকার রফিকুল ইসলামের ৪৫ মণ ওজনের গরু ভাওয়াল রাজা। এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ৪ বছর ধরে লালন পালন করতেছি। এই গরুটার খাওয়াচ্ছি হচ্ছে আমরা কাঁচা ঘাস, খড় আর গমের ভুসি। পরিবারের সন্তানকে যেভাবে লালন পালন করতে হয় সেভাবে লালন পালন করছি, আদর যত্ন করে অনেক কিছু খাওয়াই, কুড়া ভুসি খাওয়াই, ফলমূল খাওয়াই, দুধের জাউ রান্না করে খাওয়াই। কুমিল্লায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২.৫ লাখ পশু। এর মধ্যে খামারি এবং কৃষকরা বিভিন্ন হাটে পশু তুলতে শুরু করেছেন। তবে প্রতি বছরের মতো এবারও কোরবানির আগ মুহূর্তে চোরাই পথে আসা ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারি ও কৃষকরা। চোরাই পথে যদি কোনো গরু আসে, যদি আমরা আমাদের গরুগুলো যদি বিক্রি করতে না পারি ন্যায্য দামে, কিন্তু চোরাই পথে গরু আসার কারণে তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব। কুমিল্লা ৫০০ খামারির গরু এবার ঈদের চাহিদা পূরণ করবে, এগুলো আমরা খামারেরাই চলবে আমাদের কুমিল্লা। আমাদের খামারে গরু রাখে এবং ঈদের দিন বা ঈদের আগের দিন এসে নিয়ে যেতে পারে, এই সুবিধাটা বুক করতে পারে। চাহিদা মিটিয়ে এবার অনেক পশু উদ্ধৃত থাকবে বলছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, হাটে গরু কেনা বেচে কেমন দেখছেন, আর সেই সঙ্গে যুক্ত করবেন যে মহাসড়কের কোথাও কি হাট বসেছে কিনা, আর সে কারণে কোনো যানজট রয়েছে কিনা? ফাতিমা, আসলে রাজধানীর হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। কোরবানির যোগ্য যে পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা শুরু করেছেন ব্যাপারীরা। যত দিন যাচ্ছে ততই কিন্তু পশু আসতেছে, বিক্রি হচ্ছে। তবে যে পরিমাণ বিক্রি হওয়ার কথা, অর্থাৎ হাট যেভাবে জমে ওঠার কথা, সেভাবে এখনো জমে ওঠেনি। ব্যাপারীরা বলছেন যে এখন বেশিরভাগ মানুষ আসছেন, তারা গরু দেখছেন বেশি, দাম দর তেমন করছেন না, যার ফলে তারা এখন পর্যন্ত গরু সেইভাবে বিক্রি হয়ে উঠছে না। যেহেতু বৃহস্পতিবারের পর থেকে ছুটি হয়ে যাবে অফিসগুলো, তারা আশা করছেন বৃহস্পতিবার রাত থেকে পুরো দমে জমে উঠবে রাজধানীর এই পশুর হাট। আমরা একজন ব্যাপারীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার এই গরুটা কই থেকে নিয়ে আসছেন, কত টাকা চাচ্ছেন, মানুষজন দাম দর কেমন করছে? গরুটা নিয়ে আসছি ৮ নম্বর ইউনিয়ন বাইশবেড়িয়ে, মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা। আজকে ৪ দিন আনছি। ৪ দিনের মধ্যে ব্যাপারী দেখেছে, কথা হয়েছে কম বেশি। কত টাকা চাচ্ছেন আর কত টাকা পর্যন্ত দাম উঠছে এটা? আমি ১২ লক্ষ টাকা এর আগে দাম চেয়েলাম, তা ৬ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। তা এখন আর সে ১২ লক্ষ চাবো না, এখন আপনাদের জন্য ২ লক্ষ ছাড় দিয়ে ১০ লক্ষ টাকা গরুর দাম দিয়েছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? এমনিতে হাটে আসেন, অন্যান্যদের বেচা বিক্রি কেমন দেখতেছে? ওই হালকা পাতলা এখন বেচা কেনা হচ্ছে, এখন তো বাজারে লাগেনি, এখনো শুক্রবার ছাড়া বাজার লাগবে না। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে গরু নিয়ে আসছে, মানুষজন আসছে, দাম দর করছেন, কিন্তু সেইভাবে বেচা বিক্রি হয়নি। যেটি বলছিলাম, বৃহস্পতিবার যখন অফিস আদালত ছুটি হয়ে যাবে, সেই রাত থেকেই হাটগুলো কিন্তু পুরোপুরি জমে উঠতে শুরু করবে। এবং মহাসড়কের যে কথাটি বলছিলেন, মহাসড়কে এখন পর্যন্ত হাট লাগার কোনো খবর আমরা পাইনি। তবে রাজধানীতে প্রবেশের যে মুখগুলো রয়েছে, যেহেতু গরুর গাড়িগুলো গাবতলী হাটে ঢুকছে, সেই ফলে কিন্তু কিছুটা যানজট আমরা লক্ষ্য করছি। ফাতেমা, ধন্যবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার পরও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে অন্তত ৬ জন। পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল ৮ মাসে অঞ্চলটিতে এটি ব্লিংকেনের ৮ম কূটনৈতিক সফর। ব্লিংকেন এমন এক সময় মধ্যপ্রাচ্য সফর করছেন যখন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অচলাবস্থা চলছে। এদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন তার ২ মন্ত্রী। এমন পরিস্থিতিতে চাপে আছেন নেতানিয়াহু।
টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করতে আজ মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মাঠে নামবে দুই দল। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত। ব্যাটিং বোলিং দুই বিভাগে দারুণ পারফর্ম করছে রোহিত শর্মার দল। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ম্যান ইন ব্লু। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সেই ছন্দটা ধরে রেখে সেরা 8-এর টিকিট কাটতে চায় ভারত। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র স্বপ্ন দেখছে সুপার 8-এর। ভারতের বিপক্ষে দলের সবাই একত্রে জ্বলে উঠে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় স্বাগতিকরা। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।